নওগাঁ ৬ আসনে ছড়িয়ে পড়েছে নির্বাচনী উত্তাপ। আর এই আসনে ধানের শীষ নিয়ে লড়ছেন আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ রেজাউল ইসলাম আর তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির আর জামায়াতে ইসলামীর খবিরুল ইসলাম। এরই মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগে জমে উঠেছে নির্বাচনী মাঠ। নওগাঁ ৬ আসনে ধানের শীষ নিয়ে ভোটের মাঠে আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ রেজাউল ইসলাম। দলের মনোনয়ন না পেয়ে সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন মোটরসাইকেল প্রতীকে। এই আসনে আরেক শক্ত প্রার্থী জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য খবিরুল ইসলাম। উন্নয়নের ফুলঝুরি নিয়ে প্রার্থীরা ভোট চাইতে দিনরাত ছুটে বেড়াচ্ছেন। এরই মধ্যে আচরণবিধি লঙ্ঘন, অফিস ভাঙচুর, কর্মী সমর্থকদের উপর হামলা সহ বিএনপির প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন স্বতন্ত্র ও জামায়াতের প্রার্থী। ওরা হাটকালুপাড়াতে করেছে আক্রমণ, ওরা একডালাতে করেছে আক্রমণ, একডালা ইউনানি, ওরা মিরাটে করেছে আক্রমণ। এটা কারা করে? যাদের পায়ের তলায় মাটি থাকে না, যারা নির্বাচনকে নির্বাচন হিসেবে নেয়নি, যারা শক্তি প্রদর্শনের জন্যই তৈরি হয়েছে। সাধারণ নিরীহ মানুষদের উপরে হুমকি ধামকি দিচ্ছে। আমাদের ফেস্টুন ব্যানার বিভিন্ন জায়গায় ছিঁড়ছে, রাতের বেলা উঠে নিয়ে যাচ্ছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন ধানের শীষের প্রার্থী রেজাউল ইসলাম। তার দাবি, ধানের শীষের জনপ্রিয়তা দেখে মিথ্যা অভিযোগ তুলে ভোটারদের বিভ্রান্ত করা হচ্ছে। অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে ব্যবধানে ইনশাল্লাহ আগামী 12 তারিখে বিএনপি বিজয়ী করবে। ওটা এক ধরনের অভিযোগ পার্টি হয়েছে, আমরা ওটাতে বিশ্বাস করি না। আমিও বহু অভিযোগ দিতে পারি, কিন্তু সত্যতা থাকতে হবে। ভোটের লড়াইয়ে ইসলামী আন্দোলন ও রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থী সহ 5 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যদিও ভোটাররা ধানের শীষ, দাঁড়িপাল্লা ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থীকেই এগিয়ে রাখছেন। আলমগীর কবির 3বার এমপি ছিল, সাবেক প্রতিমন্ত্রী ছিল, এই কারণে একটা তার এক্সট্রা জনপ্রিয়তা আছে। আরেকটা হচ্ছে ধানের শীষ প্রতীক, এটা হচ্ছে অনেকের পছন্দের প্রতীক। 3 জনেরই জনপ্রিয়তা 100-100। সাধারণ লোক ভোট দেওয়াই সার, পরে আর তাদের কোনো দেখা পাওয়া যায় না। আমাদের যেন গোয়াল ঘরের দরজা খোলা থাকে, দেখা যায়, আমাদের যেন কোনো অসুবিধা না হয়। নওগাঁ ৬ আসনে মোট ভোটার 3,41,879 জন। আগামী দিনে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি কৃষি ও মৎস্য সম্পদ কাজে লাগিয়ে এ অঞ্চলে কর্মসংস্থান বাড়ানোর দাবি স্থানীয়দের। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ।